সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি সকালের নাস্তা দিয়ে। এখানে নিয়েছি একটা ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু পানি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন আর অল্প চিনি। এখানে নিয়েছি গমের আটা আর একটু চালের আটা দিয়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। এই যে একটু চালের আটা নিয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর এই যে ব্যাটারটা দেখো কেমন করে নিয়েছি, বেশি মানে মোটাও নয় আর একদম পাতলাও নয়, তো মোটামুটি একটু এরকমভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমরা সকালবেলা উঠেই কী বানাবো সকালবেলা একটা একটা চিন্তা থাকে। তো সবসময়ই রুটি পিঠে পরোটা ভালো লাগে না, তো এরকম একটা মুখরোচক যদি পিঠে থাকে খুবই ভালো লাগে, হালকা মিষ্টি ঝাল। তো এই যে আর এইভাবে কিন্তু মুচমুচে টাইপের হয়, একটু তেলে ভেজে নিচ্ছি। তো যেহেতু ওর পাপা এখন বাড়িতে আছে, আরিশার পাপা বাড়িতে আছে, তো সে তো তার তো একটা নাস্তা চাই। সকালবেলা চা খাওয়া হয়েছে, আর এই নাস্তায় এইটা বানিয়ে দিচ্ছি। তো আমি বলছি কি গো কেমন হয়েছে, তো বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। তো তোমরা এরকম খুবই সাধারণ আর একটা ঝটপট বানিয়ে নেওয়ার মতো একটা নাস্তা এভাবে বানিয়ে নেবে, দেখবে ভীষণ ভালো লাগবে। একটা গোটা গোটা তাতেও পাতলা করে দিতে পারো, আর এইভাবেও দিতে পারো। তো এই যে দেখো এভাবে দিয়েছি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা পিঠে সকালবেলা কিন্তু ভালোই লাগবে। আর হ্যাঁ, এই পিঠেটাতে অল্প একটু ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতাটা দেবে। আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি। আর এইটা আমার জন্য একটু হালকা তেলে ভেজে নিয়েছি, এটা একটাই দিয়েছি। আর এই যে এটা কী বলো তো, এটা আমি প্রথম দেখেই আমি অবাক হয়ে গেছি। এই আবার কি বানিয়েছে কি জানি বানিয়েছে, সাবু দিয়ে। আমাকে বললো সাবুর পায়েস বানাবো। ভোরবেলা দেখছিলাম এইটা মিক্সার আবার করছে কী ভং হয়েছে, ভং। আমি সকালবেলা উঠে দেখি, মানে আমি তখন নাস্তাটা বানিয়েছি, তার আগে কিন্তু এটা বানানো হয়ে গেছে। তো আমি জানি না যে এটা বানিয়েছে। তো সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে এসে উনি যখন মিক্সারে গুঁড়াচ্ছে, মিক্সার চালু করেছে, তো আমি ভাবছি কী নাই কী করছে। ভোরবেলা উঠে আমি ভাবছি হয়তো দাঁত তুলেছে মুড়ি গুঁড়োচ্ছে। আমিও নামাজ পড়ে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে দেখি না, এই সাবুর এই পায়েসটা বানিয়েছে। কিভাবে বানিয়েছে সেটা আমি জানি না, তো সেটা আর কি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে সাবুর পায়েসটা তৈরি করেছে। তো সফট হয়েছিল, আর দুধের সঙ্গে আর কি ওটা কীভাবে করেছে আমি দেখিনি, আমি জানিও না, আর রেসিপিটা জিজ্ঞেস করাও হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমরা আজকে যাচ্ছি একটু মার্কেটিং করতে, শপিং মলে শপিং করতে। আর তোমরা সবাই জানো আমরা গ্রামে থাকি, আর গ্রামের মাঝেও দেখো একটা সুন্দর ছোট্ট একটা টুকরো শপিং মল হয়েছে। আর আমাদের এখান থেকে প্রায় আমাদের বাড়ি থেকে শপিং মল পর্যন্ত 15 মিনিট টাইম লাগলো। তো আমাদের এই বাজারটা হচ্ছে মোটামুটি খারাপ নয়, খুব একটা ভালো বাজার আছে। তার মধ্যে এই শপিং মলটা বেশ মাস 4-5 হবে হয়েছে। তো হয়েছে নামটাই শুনেছি, কিন্তু কোনো দিন আসা হয়নি। তো তোমাদের দুলাভাই যেহেতু এসেছে, তো সে তো শুনে থেকেই শুধু বলছে চলো একদিন যাই, যে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো আমাদেরও সবটাই বেশিরভাগ অনলাইন থেকে নেওয়া হয়। তো যেহেতু এখানে একটা হয়েছে, তো দেখাই যাক কেমন কি বাজারঘাট আছে, একবার দেখে নিই। কিন্তু এখানটা এত সুন্দর এরিয়াটা, তোমাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখাবো যখন আমি আসবো কেনাকাটা করে, তখন একটু তোমাদের দেখিয়ে নেবো। তবুও সামনেটা একটু দেখিয়ে এইদিকে দিচ্ছি। এইদিকে তো দেখো আমাদেরও এখানে এইদিকে মল আছে অনেক। বোনেদের ভিডিও দেখি তোমরা মল থেকে শপিং করো, আমারও কি ভালো লাগে যে এরকম একটা যদি মল পেতাম। তবে হ্যাঁ, আর একটু বলে দিই, আগে যখন প্রথম প্রথম আমরা বাইরে থাকতাম, মুম্বাই থাকতাম, তখন আমরা মলে বাজার করেছি, কিন্তু এইগুলো তো সেটা অনেক পুরনো কথা, সেসব দিন চলে গেছে। তো সেটা শুধু অনেক মিস করতাম। তারপরে তোমরা যখন বাজার করো,
সেটা দেখতাম, ভাবতাম যে কী সুন্দর ওরা বাজার করে। তো যাই হোক, আমাদেরও গ্রামে একটা সুন্দর শপিং মল হয়েছে। তো এই যে দেখো, আর এই আমাকে ভিডিও করতে দেয়নি যখন আমি ভিতরে ঢুকি, তো বললো ভিডিও অ্যালাউ নেই। তারপরও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি, তো আমাকে সবাই বকাবকি করছে ভিডিও না করার জন্য। তবুও আমি একটু করে নিয়েছি লুকিয়ে লুকিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপরে এই যে দেখো, কেনাকাটা হয়ে গেছে, বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে। আর তার সঙ্গে তোমাদের একটু বলে দিই, গত পরশু মানে যেদিন ভিডিও করেছিলাম তার একদিন পরই আর কি মেয়ের শ্বশুরবাড়ি থেকে সবাই আসার কথা আছে। তো সেই সব নয়, এসে তার জন্য বাজার নয়, এগুলো হচ্ছে আমাদের ঘরোয়া যেগুলো আর কি সাধারণ ঘরে রেগুলার লাগে, তার জন্য করা হয়েছিল। আর এইগুলো অর্ডার করা হয়েছিল, ফ্লিপকার্ট থেকে অর্ডার হয়েছিল। তো সেই অর্ডারগুলো জানি না কেন ক্যান্সেল হয়ে গেছে। ওর পাপা ওখান থেকেই, চেন্নাই থেকেই সব অর্ডার করে দেয়। আর এবারেও অর্ডার করে দিয়েছিল আসার আগে, কিন্তু কীভাবে ওগুলো ক্যান্সেল হয়ে গেছে। তা বললো যে ঠিক আছে আর আমি অর্ডার করব না। তো যেহেতু এখানে মল হয়েছে, নিশ্চয়ই মলের সব কিছু পাওয়া যাবে। তো সেইগুলো আর কি, সেই জন্য আর কি আসা। তো আমাদের এখানে সব হয়ে গেছে, ব্যাগে ভরে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর আগে তোমাদের এই এরিয়াটা একটু দেখিয়ে দিই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের এইখানের গ্রামের শপিং মল কেমন। তো দেখো কত সুন্দর এরিয়া নিয়ে, একদম খুব সুন্দর ফাঁকা জায়গা। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর হালকা হালকা ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আমার তো মানে খুবই ভালো লেগেছে। খুব বড় সড়ো না হলেও মোটামুটি গ্রামের মধ্যে একটা এই যে এরকম হয়েছে, এটাই আমাদের কাছে অনেক। হ্যাঁ, তারপরে আবার উপরে সিনেমা হল হয়েছে, জানো তো। এটা হয়েছে প্রায় মাসখানেকও হয়নি, 20-25 দিন হবে। এখানে একটা সিনেমা হল উদ্বোধন হয়েছে। তো এটা শুনেও বেশ ভালো লাগছে। তো দেখো চারিদিকটা কত সুন্দর, আর এই দিকটা সব বাইক কার রাখা আছে। তো এখানে আসছে দেখছি প্রচুর ভিড় হচ্ছে, অনেক সবাই আসছে, সব শপিং করে নিয়ে যাচ্ছে। আমার খুবই ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে এখানে শপিং করে দাঁড়িয়ে আছে, গাড়িটা আনতে গেছে। তো হালকা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগলো। তো আমাদের এই শপিং মল বা শপিং কীরকম কী হলো, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন। আমাকে তো আমার নাসিমা বুনু এটাই বলবে যে আপনি, তুমি শহরেরও মজা পাও আর গ্রামেরও মজা নাও। তো ঠিকই বলেছ, একদম তাই। আমি গ্রামটাকে তো সম্পূর্ণরূপে অনুভব করি। গ্রাম তো গ্রাম, আমাদের গ্রামের যে মানে আমার যে বাড়িটা আছে, সেই গ্রামের মাঠের মাঝে বাড়িটার যে কী স্নিগ্ধতা, কী যে সুন্দর, কী যে মনোরম প্রকৃতি, ঠান্ডা হাওয়া বাতাস, অপূর্ব অপূর্ব। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আর তার মাঝেও আমি সব কিছু এখানে পেয়ে যাই। আর একটু দূরে গেলে আরও আমাদের আছে বাকি আশপাশে অনেক টাউন আছে, সেগুলো থেকেও আমরা শপিং টপিং করা হয়, তবে যাওয়া খুবই কম হয়। আর এই যে কাপের সেটটা দেখতে পাচ্ছ, তো আমরা যে শপিংগুলো করেছিলাম তার জন্য ওটা আমাদের ফ্রি দিয়েছে। কাপের সেটটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো মোটামুটি এগুলো করে নিয়ে চলে এসেছি। আর বিশেষ করে তোমাদের দোলাভাইয়ের সাদা পায়জামা পাঞ্জাবি ধোয়ার জন্য ওই যে আলা, এরিয়াল আর ভ্যানিস, এই তিনটে জিনিস মানে তার চাই। তো সেইগুলো নেওয়া হলো, আর বাকি কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থাকবে আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। আর এইগুলো হয়েছে ডাল, আর এই যে খাকড়া, গুজরাটি খাবার। বাকি এখানে আছে কাজু কিশমিশ বাদাম,
এগুলো সব আগেই করা ছিল, খেজুর আছে। তো এগুলো টুকিটাকি বাজার সব করা হয়েছে।